जन्नतेर तारागोली ज़िंदगी से जन्नतेर तारागोली ज़िंदगी से आकाशेर तारागोली ঝিলমিল ঝনছে ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে জান্নাতের তারাগুলি ঝিলমিল ঝনছে আকাশের তারাগুলি ঝিলমিল ঝনছে ডালে ডালে ফুলগুলো সৌরভে ধনছে রাসূল এসেছে হাবিব এসেছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ পাক আপনাকে আমাকে আশায় বসার জন্য জুমার নামাজ রজবের শেষ জুমা আজকে 30 তারিখ সন্ধ্যা লাগলে পরেই শাবান মাসের চাঁদ উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার জন্য বসার জন্য রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। সেই মনিবের প্রতি সেই রবের প্রতি আমরা শুকর আদায় করি বলেন আলহামদুলিল্লাহ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে সেই সৃষ্টি হতো না, সেই নবীর প্রতি আমরা জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পেরেছি যে রজব মাসে আপনাকে বীজ বপন করতে হবে, কি কারণ? আর শাবান মাসে আপনাকে ওই জমিতে আপনাকে বীজ সার পরিচর্যা করতে হবে, এক কথা, কি কারণ? মাহে রমজান মাসে আপনাকে ঘরে ওই ফসল পেকে গেছে আপনার ঘরে তুলতে হবে, ঠিক আছে? সেজন্য আপনাকে আমাকে এই রজব মাস শাবান মাস আপনারা ছোট্ট চোখে দেখবেন না, ঠিক আছে? এই মাস আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যদি ইবাদত না করে তাহলে মাহে রমজান মাস ওই পাকা ফসল পাবে না। মানে উদাহরণ হলো আপনাকে ওই মাসে যাতে আপনি যেটাই আমল করেন যেন আপনার জন্য কার্যকরী হয়ে যায়, কি কারণ? সেজন্য আপনাকে আমাকে বেশি করে কাজ করতে হবে। আর পবিত্র শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেছে। অনেক মা বোনেরা রোজা রাখে, ভাই বাচ্চারা অবশ্যই রোজা রাখবেন, বেশি করে ইবাদত করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের পথে আপনারা সময় দিবেন, কোরআন তেলাওয়াত করা যারা পারেন না তারা শিখবেন। এটাই হলো মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি। কবরে আরবি ভাষা, হাসরে, মিজানে সব জায়গায় আরবি ভাষা। এই বাংলাদেশের এই বাংলা ভাষা চলবে সব জায়গায় আরবি ভাষা। তাহলে আরবি ভাষা আপনাকে আমাকে শিক্ষা করা নফল হলো, সুন্নত হলো, ফরজ, কি কর? ফরজ।